নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। জানকীবাজারে বিদ্যুতের ছোবলে মৃত্যু শ্রমিকের, প্রতিবাদে সড়ক অবরোধ। শিলচর রেল স্টেশনকে ভাষাশহীদ স্টেশন ঘোষণার দাবি বরখোলা বরাকবঙ্গের। জালালপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। উধারবন ভাগাড়পাড় আইসিডিএস এর বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলে গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলে পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আলগাপুর থানা এলাকার জানকীবাজার বকরিহাওর দ্বিতীয় খণ্ডে 11 কেবির বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হল বছর 40-এর রবিজুল ইসলাম নামের এক শ্রমিকের। রবিজুলের বাড়ি চিপোসাঙ্গন জিপির ডলিডোহর গ্রান্টে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ। এদিন বিভাগের তরফে লাইন সংস্কারের জন্য গাছের ডাল কাটতে রবিজুলকে লাগানো হয়। একটি কাটা ডাল পরিবাহী তারের সংস্পর্শে আসায় ঘটনাস্থলে প্রাণ হারান রবিজুল। এই ঘটনায় বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের আঙুল তুলে প্রতিবাদের সড়ক অবরোধ করেন উত্তেজিত জনগণ। আলগাপুর জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করও এপিডিএসএলকে দায়ী করে উচ্চ পর্যায়ের তদন্ত এবং রবিজুলের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। দেখতে পাইলাম যে একজন নিরীহ মানুষ, গরিব মানুষ, গাছের উপরে কারেন্ট স্পষ্ট হইয়া মারা গেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হইয়া মারা গেছে। রিজনটা হইয়া থাকলো এখানে লাইনটা হইল কি কেবল লাইন, নতুন কেবল লাইন, কিন্তু এখানে জয়েন্টটা যে দিছে এই জয়েন্টটার তারটা ডাইরেক্টলি বার করাইল। এই যে কেবল লাইনের মাঝে তারটা বার করার কারণটা তার কিতা, মানুষ মারার লাগে এটা তৈছে, এটা ডিপার্টমেন্টের কারণ আসলো এখানে যেহেতু এখানে জয়েন্ট করছে এটারে কাভারেজ করা। এটা 1 নম্বর কাজ হয়ে থাকলো কি কাভারেজ করা। 1 নম্বর কুটার দ্বারা জয়েন্ট দিছে, 2 নম্বর গাছের দ্বারা জয়েন্ট দিছে। হ্যাঁ, তো যার কারণে এই ধরনের দুর্ঘটনা উত্তর কাঞ্চনপুর জিপির বিভিন্ন প্রান্ত বিভিন্ন বারর ইফরে কিছুদিন আগে দলটার গ্রান্টে একটা ঘটনা হয়েছে। এখন দেখা যায় কেন বকরিয়াওয়ার পার্ট 2 বকরিয়াওয়ার পার্ট 2 মাঝে একটা ঘটনা হয়েছে। তো যার কারণে অতি সত্বর এখানে সকল পদাধিকারী কেন আসতে হবে আর নিহত পরিবারকে ক্ষতিপূরণ যেটা আছে আর্থিক সাহায্য। আজকে এটা বকরিয়াওয়ার দ্বিতীয় খণ্ড জানকীবাজার, এখানে কেবল লাইন আছে, কেবল লাইনে আছে। এখানে কন্ট্রাক্টর কাজ পাইছে মানিক, আমরা পাঁচগাঁওয়ের মানিক কামাল উদ্দিন চৌধুরী, তাই কাজ করাই দিলা, কিন্তু কাজ করাইতে কারেন্টটা এখানে যে কেবল লাগাইল, কেবলে ব্যান্ডিজ আছে, ব্যান্ডিজও থাকার কারণে এখানে ডিপার্টমেন্টের গাফলিতির কারণে এখানে তো ব্যান্ডিজ দিয়ে পুরা দিয়া কয়েলের উপরে, ওই দেখেন আপনি কয়েলের উপরে দিচ্ছেন, কয়েলের উপরে দেওয়ার কারণে এটা মানুষটা কেবলের উপরে তার দিয়া দিছে ব্যান্ডিজ দেওয়ার কারণে মানুষটা মারা গেছে। এটাও তো রাস্তার দ্বারা মানে সাফ করার লগে উঠছে, গাছ কাটার লগে উঠছে, মানে ডিপার্টমেন্টে লাইন কানেকশন নতুন দিবার লগে, কিন্তু এই যে লাইনটা সম্ভবত কাটা হয়েছে চালু অবস্থায় আর অথচ ডিপার্টমেন্টের এই যে গাফিলতি 11,000 ভোল্টেজ লাইন সড়কের উপরে দিয়া মানে ক্রস করছে, কিন্তু কোনো গাইডলাইন নাই, কোনো মানে ব্যান্ডি কভারেজ দেওয়া নাই। এটা এসডিওর গাফিলতি এবং ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজ একজন মানুষের প্রাণ গেছে, আরও বহুত স্কুলের ছাত্র প্রাণ যাইতে পারে। তাই এখানে শ্রমিক ডিপার্টমেন্টও নাই, এরা আলাদা ব্ল্যাক মানুষ গাছে উঠাইছে। তো এই কাজ করার কন্ট্রাক্টরের মাসে উঠাইছে,
মানুষটা লাগার পরে কন্ট্রাক্টরের কোনো মানুষ নাই, বাকিয়া ভালাই গেছে গিয়া। আচ্ছা, কোন জায়গার বাড়ি মানুষের? মানুষটার বাড়ি ওইখানে নদীচড়া, চণ্ডীপুর। শ্রদ্ধা এবং আবেগে 61 একাদশ ভাষা শহীদদের মঙ্গলবার স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের বরখোলা আঞ্চলিক সমিতি। শেডো সংস্থা এবং শেডো বিদ্যানিকেতনের উদ্যোগে 19শে মে যোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। এদিন ভাষা সংগ্রামের সত্যাগ্রহীদের রক্তস্নাত শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন ঘোষণা করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়। দাবির সপক্ষে বক্তব্য পেশ করেন শেডোর সম্পাদক অজিত দাস, বরাকবঙ্গের আঞ্চলিক সমিতির সভাপতি খলিলুর রহমান বড়ভুইয়া, রজতকান্তি দেবলস্কর, সত্যব্রত দে, মনোরঞ্জন সূত্রধর, স্বপ্না দাস, শিবুচন্দ্র দাস, সন্তোষ নাথ প্রমুখ। আমরা জানি আজকের দিনে আমাদের এই বাংলা ভাষার জন্য বরাক উপত্যকায় 11টি প্রাণ আত্মবিসর্জন দিয়েছিলেন, যাতে বাংলা ভাষাকে আমরা জীবিত রাখতে পারি, বাংলা ভাষায় নিয়ে আমরা কথা বলতে পারি, বাংলা ভাষায় চলতে পারি। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে ওনারা আত্মবলিদান করেছেন। তো সেই হিসাবে আজকে বরাক বঙ্গ সাহিত্য বরখোলা আঞ্চলিক কমিটি এবং শেডো সংস্থা এবং শেডো বিদ্যানিকেতন যৌথভাবে আমরা আজকের এই দিনটি আমরা উদযাপন করেছি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করেছি। 19শে মে 1961 ইংরেজিতে আজকের দিনে একাদশ শহীদ শিলচর রেল স্টেশনে মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মার সত্যটির জন্য আমরা প্রত্যেক বছর এই শহীদ দিবস পালন করি। বাংলা ভাষাটা আমাদের ভাষা নয়, এইটা আন্তর্জাতিক ভাষা। এই ভাষাটাকে কাঠালে অবমাননা করার জন্য গত 1961 19 তারিখে পদদলিত করে আমাদের মুখের ভাষা, মাতৃভাষা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। একাদশ শহীদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 10 বছরের জন্য বাংলা ভাষাকে বরাকবঙ্গীতে অনুমোদন দেওয়া হয় এবং তার পরবর্তীতে 10 বছর করে আরও অর্জিত করে। এই সমস্যার পার্মানেন্ট সমাধানের জন্য আমরা সবসময় সরকারের কাছে আবেদন করছি। আমাদের স্টেশনকে শহীদ দিবস শহীদ 11 শহীদের নামে ভাষা শহীদ স্টেশনের নামে উৎসর্গ করার জন্য আবেদন করে আসছি। আজকে আমরা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং শেডোর যৌথ উদ্যোগে 19শে মে পালন করেছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে স্কুলের ছাত্রছাত্রী তথা এলাকার বিশিষ্টরা এসেছেন। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, আমরা কখনো বাংলা ভাষা শহীদদের রক্ত আমরা ব্যর্থ হতে দেব না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, মাতৃদুগ্ধসম এবং আমাদের গর্বের ভাষা। আমরা প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের নিজস্ব ভাষাকে আমরা হারিয়ে যেতে দেব না। যখনই তার উপর কোনো আসবে, অত্যাচার আসবে, আমরা রুখে দাঁড়াবো। কাজেই আমরা এখন দুর্বল নই এবং বিভিন্ন জায়গা থেকেই শিলচর যেখানে সেই একাদশ শহীদের তরতাজা রক্তের আঙ্গা হয়েছিল, সেই শিলচর রেল স্টেশনকে আমি দাবি রাখবো সবার সঙ্গে, সমস্ত কাছাড়বাসী, হাইলাকান্দি, করিমগঞ্জের সঙ্গে দাবি রাখছি। আমরা এখান থেকেও দাবি রাখছি যে সেই স্টেশনকে যেন ভাষা শহীদ স্টেশন হিসাবে সরকার অধিগ্রহণ করে এবং তার সেই মর্যাদা দেয় বাংলা ভাষার প্রতি। আমি এখানে এই দিনটি আমাদের কাছে খুব গর্বের দিন এবং আমরা জানি যে 1961 সালের 19শে মে আজকের এই দিনে আমাদের কাছাড় জেলার 11 জন শহীদ সর্বোচ্চ বলিদান, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে বিভিন্ন সরকারি দপ্তর এবং আমাদের মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল দীর্ঘ আন্দোলনের ফলে এবং তারা আত্মত্যাগের ফলে তৎকালীন প্রখ্যাত যে আসাম সরকারের যে মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ ডালিয়া, উনি জোর করে আমাদের বরাক উপত্যকায় বাংলা ভাষাকে ত্যাগ করে
অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল সেদিন গর্জে উঠেছিল এই অঞ্চলের মানুষ এবং 1961 সালের 19শে মে আজকের এই দিনে সেই পরিণতি হয়েছিল এবং 11 শহীদের বিনিময়ে আমরা সেটা পেয়েছি, সেটা অত্যন্ত গর্বের দিন। জালালপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বছর 50-এর সঞ্জয় কুমার নাথের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল 4টে নাগাদ। এলাকার নরেন্দ্রচন্দ্র নাথের পুত্র সঞ্জয় পুকুরে স্নান করতে গিয়ে দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন। তার দেখা না পেয়ে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসকে। খবর পেয়ে বদরপুর পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনী পৌঁছে ওই পুকুর থেকে সঞ্জয়ের নিথর দেহ উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জন্য স্থানীয়রা ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজকে দায়ী করেছেন। দেখুন, আমি খবর পেয়েছি, আমাকে ফোন করে এই বুথেরই সভাপতি ভারতীয় জনতা পার্টির এবং এই বাড়িরই এক সদস্য আমাকে ফোন করে বললেন যে সঞ্জয় নাথ স্নান করতে গিয়ে পুকুরের জলে পা পিছলে পড়ে ওনাকে আর পাওয়া যাচ্ছে না, জলে তলিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমি এসডিআরএফকে ফোন দিই। এসডিআরএফ একদম ফোন পাওয়া মাত্র তুরন্ত এসে জায়গাতে পৌঁছে এবং সঙ্গে সঙ্গে জলে নেমে ওনারা তাদের হাতিয়ার নিয়ে জলে কোমরে দড়ি বেঁধে নেমে গিয়ে এই মানুষটাকে তোলার পর আমরা দেখি যে মানুষটা আর ইহজগতে নেই, সঞ্জয় নাথ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে থানাকেও জানিয়েছি, আমরা সার্কেলকেও জানিয়েছি, আর প্রসিডিওর যেটা আছে সেটা তো হবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, এই যে পুকুরটাতে পড়ে সঞ্জয় নাথ আজ মৃত্যুমুখে পতিত হলো, সেই পুকুরে কোনোদিনও এত জল থাকে না। আমার কাছে যেটা লাগছে, জানি না অন্যরা কি বলবে, এই ভারতমালার কাজ যে হচ্ছে সেটা কাজ করতে গিয়ে কোনো ড্রেনেজ সিস্টেম না থাকার ফলে প্রচুর জল জমা হয়ে সেই পুকুর একদম ভরে যায় জলে। আর সেই জলে এত বেশি জল থাকার কারণে মানুষটা সাঁতরে উঠতেও পারেনি সম্ভবত, আমার কাছে লাগছে সেটা। যদি আগের মতো পুকুরে কম জল থাকতো আর নালা খালা বন্ধ না হতো এই রাস্তার কারণে, তাহলে হয়তো আগে মৃত্যুমুখে পতিত হতো না। কর্মসংস্কৃতির লাঠে উঠেছে উধারবন ভাগাড়পাড় সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কার্যালয়ে। মঙ্গলবার সকাল 11:45 পেরিয়ে গেলেও সিডিপিও সহ বিভাগীয় কর্মীরা ছিলেন গড়হাজির। এই চরম অব্যবস্থা ধরা পড়ে স্থানীয় এক প্রতিনিধি দল পরিদর্শনে গেলেন। শিশুদের জন্য বরাদ্দ বই, আসবাবপত্র এমনভাবে রাখা হয়েছে যে সঠিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সকাল 11টার কিছু পরে একজন পদস্থ কর্মী হাজির হলেও সিডিপিও সহ অন্যান্য কর্মীরা গড়হাজির কেন, এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। প্রতিনিধিরা এতে ক্ষোভ প্রকাশ করে বিভাগীয় শীর্ষকর্তা সহ জেলা প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। দিগুরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার যোগ্য মর্যাদায় 61 একাদশ ভাষা শহীদদের স্মরণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
কর্মসূচিতে ছিল কৃতি বিদ্যার্থীদের সম্বর্ধনা। অস্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী। বক্তব্য পেশ করেন সুব্রত চক্রবর্তী, ডক্টর ওহিউদ্দিন আহমেদ, বিভাস রঞ্জন দাস, গণেশ রায়, দীপঙ্কর পাল প্রমুখ। এরপর বিদ্যালয়ের শিক্ষক সুমন দাসের প্রয়াত পিতা সজল দাসের স্মৃতিতে কৃতি পড়ুয়াদের সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন রুমা রায়, শনকার রায় সহ বিশিষ্টজনেরা। আমাদের ভাষা রক্ষা করার জন্য আমাদের বরাক উপত্যকার 11 জন শহীদ হয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা আজকের এই অনুষ্ঠান। একটা কথা বলে রাখি, আমরা এখানে সবাই স্টুডেন্ট এবং শিক্ষকরা আছি। আমরা বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করতে পারি, কিন্তু আমাদের মাতৃভাষা যেটা আছে সেই ভাষাটা হচ্ছে শিক্ষার উত্তম মাধ্যম। এই ভাষায় যখন আমরা কথা বলি, ঘরে কথা বলি, কথা শিক্ষা বাংলায়। আপনারা জানেন যে ভারত যখন ডিভাইড হয়েছিল, ভারত এবং পাকিস্তান, তখন পাকিস্তানটা তো হয়ে গেছে, কিন্তু পাকিস্তানটা আবার দুই পার্ট হলো কেন তোমরা জানো না? পাকিস্তানটা ভাগ হয়ে আবার পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হলো। তার কারণটা কোনটা? তার কারণ হলো যে পাকিস্তানের এরা উর্দু ভাষাটাকে জুড়িয়ে চাপিয়ে দিয়েছিল। আমাদের বাঙালির এই যে পূর্ব পাকিস্তানে যারা এখন যারা বাংলাদেশে আছে, সেখানের মধ্যে এসে তারা জোর করে এবং সেখানে যে পাঠান সোলজাররা তাদেরকে মারধর করতো, অকথ্য ব্যবহার করতো, বাজারে এসে তাদেরকে মানে জুলুম অত্যাচার চালানো হতো। এরপরেই তারা এক হয়ে গেল এবং তখনকার দিনের যে শেখ মুজিবুর রহমান, তারপরে 72 ইংরেজিতে আন্দোলন সংগঠিত হয়েছিল। বারবার আমরা দেখেছি আমাদের মাতৃভাষার উপর, বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, কিন্তু আমাদের এই উপত্যকার যারা রয়েছেন আমরা পালন করছি 19শে মে, কিন্তু আজকের দিনে যেভাবে 61 সালে যে সংগঠিত হয়েছিল আন্দোলন, সেভাবে আমরা আবার সেই আন্দোলন সংগঠিত করতে পারতাম, যে আজকের দিনটিকে শহীদ হিসেবে ঘোষণা করা যায়, তাহলে তো সরকার বাধ্য হতে যে আজকের দিনকে শহীদ হিসেবে ঘোষণা করা যায়। তো আমি এখানে অনুরোধ রাখবো যারা শিক্ষকরা রয়েছে, এখানে যারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা রয়েছে, হয়তো আমরা পালন করি আজকের দিন, আমরা অনেকের কথা বলবো, কিন্তু ওদেরকে জানানো দরকার যে আমরা 19শে মে কেন আমরা শহীদ দিবস পালন করছি, তার ব্রেকগ্রাউন্ড মানে কী হয়েছিল, সেই কথাগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো দরকার, বোঝানো দরকার। কারণ আমরা মাতৃভাষা যে বাংলা ভাষা, আজকে আমরা সেই ভাষায় কথা বলতে পারছি, আর তাদের রক্তের বিনিময়ে। আর তারা যদি সেই সময় আন্দোলন সংগঠিত না হতো, তাহলে হয়তো আমরা আজকের দিনে আমরা স্কুল কলেজে সেই ভাষায় কথা বলতে পারতাম না। ঘরের উপর টিলার মাটি ধসে চাপা পড়লেও বরাত জুড়ে রক্ষা পেয়েছেন এক মহিলা এবং তার সন্তান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিঘাটে। এলাকার মিঠুন মান্না মহন্তের ঘরের উপর আচমকাই টিলার বিশাল অংশের মাটি ধসে পড়ে। তখন ঘরে ঘুমেছিলেন মিঠুনের স্ত্রী এবং সন্তান। ভূমিধসে ঘরটি মাটি চাপা পড়ে ভেতরে আটকা পড়ে যায় মিঠুনের স্ত্রী এবং সন্তান। এতে শিশুটি পায়ে আঘাত পায়, যদিও মিঠুন তৎপর হয়ে উভয়কে উদ্ধার করতে সক্ষম হন। রাত্রে বলতে এটা তো ভোরবেলা ঘটনাটা, ধরলেন 8টা নাগাদ না আর একটু পরে হইব, এটা ধরো 4টা ওরকম টাইমটা হইব, আচ্ছা সম্ভব আইডিয়া। আচ্ছা, কিতা ঘটনা করছিল? ঘটনা হয়েছে বা একটু পরে হইব, আচ্ছা মানে খুব বৃষ্টি দেয়ার আখটা শব্দ পাইছি আমি, শব্দ পাই আমি ঘর থেকে আমি আসলাম লাগার আর একটা ঘরও আসলাম। আচ্ছা, হ্যাঁ, ওই ঘরও থেকে বাড়াইছি, বাড়াইয়া সারিয়া আমি তো সাইয়া দিকে আমি তো কিছু দেখি আর না। এমন সময় দেখছি ও ইটোর টুকরাটা দেখছি, আচ্ছা ওই সামনে বাড়ির ঘরের সামনে, ওইদিকে দেখি দরজাও খোলা, কিতা ব্যাপার। আখটা শুনছি ওগুলো দরজা শুনছে, আমার ছোট ভাই দরজা খুলছে, খুলিয়া খোয়ার দাদামণি আয় রে বাসা আইয়া লিপি মাটির নিচে, মানে আমার ছোট ভাইয়ের বউ। তো টানিয়া আমরা হেও মারাত্মক কোনো ইয়ে হয়েছে নি? এমনি মারাত্মক কিছু হয়েছে না বলতে মাথাতে একটু মাথা চুট মধ্যে চুট হয়েছে। আচ্ছা, আর কিগুলো মতো আইয়া জন্য দেখছি অবস্থা, আমি কইছি নাই রে, আমার তো বউ বাচ্চা দুটাও নাই। দুজন ওই রুমে আসলা? দুজন মাঝের রুমে আসলা। আচ্ছা, যে রুমে বেশি মাটি পড়ছে আর কি।
আচ্ছা আচ্ছা। এরপরে মানে ডাক দেখি তারা মাটিতে আনি আগে দেখি, এরপরে মান্না ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমার ছোটো ভাইয়া ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইছে যে না আমরা আছি, তোমরা আমরা বার করো, বাঁচাও। আচ্ছা 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 আচ্ছা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পুরসভার যৌথ উদ্যোগে 19শে মে শ্রদ্ধার সঙ্গে পালিত হল একাদশ ভাষা শহীদ দিবস। এ উপলক্ষে স্থানীয় একাদশ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদের আত্মত্যাগকে স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা যারা বরাক ভ্যালির মানুষ, বরাক ভ্যালির বাঙালি, আমাদের সবের জন্য একটা স্মরণীয় দিন। আমরা জানি আজকের দিন এই আমাদের ভাষা, আমাদের বাংলা ভাষা, যে ভাষাতে আমরা কথা বলি, যে ভাষাকে নিয়ে আমরা গর্ব করি, সেই ভাষা রক্ষার জন্য যারা শহীদ হয়েছিলেন, এই শহীদের আজকে স্মরণ করার দিন। ওনাদের জন্য, ওনাদের আত্মত্যাগের জন্য আজকে আমরা বাংলা ভাষাতে কথা বলতে পারছি। বরাকবিলির সরকারি ভাষা যেটা, সেই ভাষাটা বাংলা ভাষা করা হয়েছে এই শহীদের বলিদানের জন্য। আজকের এই দিনে আমরা ওনাদেরকে স্মরণ করছি, ওনাদের যে ত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করছি, এবং আমাদের এই সুন্দর ভাষা যাতে সর্বত্র ব্যাপী হয়, এই ভাষার ঐতিহ্য যাতে সবখানে ছড়িয়ে পড়ে, সেই আশা নিয়ে আজকের দিনটা আমরা পালন করব। আমরা নতুন প্রজন্মর কাছে এই আশা রাখবো, ওনারাও যাতে আমাদের ভাষার সুন্দর শিখুক, আমাদের ভাষা শিখুক, এবং সেই ভাষাকে আরো সুন্দর করে বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করুক। আজকে প্রথমে তো পদযাত্রা হয়েছে, আপনারা সবাই ছিলেন। এখন এখানে স্মরণ সভা হবে, ভাষা শহীদদের নিয়ে স্মরণ সভা হবে, ওনাদের আত্মত্যাগ নিয়ে আলোচনা হবে, এবং আমার ভাষার যে সৌন্দর্য, ভাষার যে ওনাদের যে বলিদান, সেই বলিদান নিয়ে আলোচনা, বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। জানকীবাজারে বিদ্যুতের ছোবলে মৃত্যু শ্রমিকের, প্রতিবাদে সড়ক অবরোধ। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবি বরখোলা বরাকবঙ্গের। জালালপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। উধারবন ভাগাড়পাড় আইসিডিএস এর বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।